বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় অর্থাৎ 9.2 এর 6 এবং 7 নম্বরের অঙ্কগুলো করানোর জন্য। আমি তোমাদের সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে আসো শুরু করি। দেখো, এখানে ক নম্বরে বলছে লগ কে ভিত্তি এর হচ্ছে যে পার্ট আছে কি a টু দি পাওয়ার n ভাগ অর্থাৎ কি বাই b টু দি পাওয়ার n। এখানেও তাই, এখানেও তাই, তিনটে পার্ট আছে অর্থাৎ তিনটে পদ এই রাশিতে দেওয়া আছে। এইটা সমান আমাদের কি বলছে, জিরো প্রমাণ করে দেখাতে বলছে, অর্থাৎ জিরো হবে দেখাতে বলছে। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য, লগের ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে কি হয়, গুণ হয়, যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়। আর একটা কথা কি, লগের সহগ পাওয়ার হয়, পাওয়ার সহগ হয়, অর্থাৎ সাথে যেটা থাকে সেটা হচ্ছে সহগ, আর যেটা মাথায় থাকে সেটা হচ্ছে পাওয়ার। অর্থাৎ এটা হচ্ছে যে সাপ লুডু খেলার মতো, সাপের মুখে গেলে নিচে চলে আসতে হবে, মই নিচে থাকলে উপরে উঠে যাবে। একদম ক্লিয়ার। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা করি। ক নম্বর আমাদের এলএস অর্থাৎ বাম পক্ষ দিয়ে আছে, দেখো লগ কে ভিত্তি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ কে ভিত্তি b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ কে ভিত্তি c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এখানে এই হিসাবে এই রাশিটা দেওয়া আছে। এখন এটাকে আমরা যদি আইডেন্টিফিকেশন করি তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই যে a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো যে log k a টু দি পাওয়ার n মাইনাস log k ভিত্তি b টু দি পাওয়ার n প্লাস log k b টু দি পাওয়ার n মাইনাস log k c টু দি পাওয়ার n প্লাস log k c টু দি পাওয়ার n মাইনাস log k টু দি পাওয়ার k ভিত্তি a টু দি পাওয়ার n। এখন একটা বিষয় দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছি লগে যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা কি হয়, মাইনাস হয়ে যাবে, আবার লগে যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সে রাশিটা হচ্ছে এইভাবে হয়। এটা হচ্ছে অবশ্য সূত্র, যে সেটা আছে এরকম যে লগ হচ্ছে যে মনে করো যে এরকম যদি থাকে m বাই n এই আকারে যদি থাকে, এই যে সূত্র আকারে, তাহলে এটাকে এইভাবে লেখা যায় log k m মাইনাস log k ভিত্তি m। অর্থাৎ এটা হচ্ছে যে সূত্র। তোমরা যদি এই সূত্রটা এই পাশে লিখে দাও কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে না, ও আমি ও সব ঝামেলায় যাব না, আমি ওটা পাশে লাগবো না, কোনো আপত্তি নেই। ক্লিয়ার কথা? তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো log k ভিত্তি a টু দি পাওয়ার n log k ভিত্তি a টু দি পাওয়ার n, আবার log k ভিত্তি b টু দি পাওয়ার n, এখানে log k ভিত্তি b টু দি পাওয়ার n। তার মানে এইটা আর এটা কেটে যায়, এইটা আর এটা কেটে যায়, এইটা আর এটা কেটে যাচ্ছে। সূচক বা লগে কাটাকাটি করার কোনো নিয়মই নেই। তবে তোমরা যদি কাটো তবুও সমস্যা নাই, তবে না কাটাটাই সবচেয়ে বেটার। কারণ কি, কারণটা হচ্ছে যে তোমরা 1 থেকে যে নবম দশম শ্রেণী পর্যন্ত উঠেছো, কোনো বইতে কোনো অঙ্ক কি কাটা দেখেছো? কখনোই না। তাহলে অঙ্কের ভিতরে কাটাকাটির আইটেমটা সব সময়ের জন্য
উজ্জ্বল রাখা, সাইলেন্ট রাখা ভালো। তাহলে আমার এগুলো যদি সব একটা থেকে এইটা ভাগ, এইটা থেকে এইটা ভাগ, এইটা থেকে এইটা ভাগ, তাহলে কি থাকছে 0, তাহলে সমান RS, তাহলে RS শুড। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা LS লিখি, আমরা আপনি হচ্ছে যে LS RS লিখলেন কি কারণে? হ্যাঁ, আমি যখন বাংলায় লিখি তখন বাম পক্ষ লিখতেছি, আবার আমি যখন ইংরেজি লিখতেছি তখন LHS কেন লিখছি? আমি যখন বাংলায় লিখতেছি ডান পক্ষ লিখতেছি, আবার আমি যখন ইংরেজিতে লিখবো তখন RHS কেন? তা লিখবো কেন? এটা তো ভুল। কারণ কি? RHS রাইট হ্যান্ড সাইড, LHS লেফট হ্যান্ড সাইড। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড মানে ডান হাতের পক্ষ, তাহলে আমার ওই বাংলায়ও কিন্তু ওই লেখা উচিত ছিল যে বাম হাতের পক্ষ, ডান হাতের পক্ষ। কি ঠিক নয় কি? অবশ্যই। তাহলে আমরা এই জিনিসটা ভুল লিখি, এখন সবাই ভুল লেখে বলে আমিও ভুল লিখবো? নেভার। ঘটনা হচ্ছে যে কে কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমি ঠিক আছে কিনা এটা আমার দেখতে হবে। ক্লিয়ার কথা? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা আছে। তাহলে আসো আমরা নেক্সট অঙ্কটা করি। দেখো 6 এর খ নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? 6 এর খ নম্বর অঙ্কটা, এটা হচ্ছে 6 এর খ নম্বর অঙ্ক। এখানে দেওয়া হয়েছে লগ কে ভিত্তি এ বি, এর সাথে বি কিন্তু গুণ অবস্থায় আছে। আবার এখানে লগ কে এ ভাগ বি অর্থাৎ এ বাই বি, এখানে ওই প্রকৃতিরই আইটেমটা এটাও এবং এটাও। আমি তোমাদের কিন্তু একটু আগে বলছিলাম লগে গুণ থাকলে কি হয়? প্লাস হয়, মাল্টিপ্লাই মানে গুণ। এখন যদি লগ এইভাবে থাকতো যে লগ কে ভিত্তি এম এন, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটা লিখবো লগ কে ভিত্তি এম প্লাস লগ কে ভিত্তি এন। অর্থাৎ লগে যদি কোনো পদে গুণ আকারে থাকে তাহলে ওই পদটাকে প্লাস আকারে লিখতে হয়। ঠিক আছে? তাহলে এইটা আমরা একটু ভাঙিয়ে দেখি। লগ কে এ প্লাস লগ কে ভিত্তি বি, এটা ব্র্যাকেটে রাখি আমরা, এইটাও আমরা ব্র্যাকেটে রাখবো। লগ কে ভিত্তি এ মাইনাস লগ কে ভিত্তি বি। এখানে এইটা লাগবে, এবার প্লাস রয়েছে সেই প্লাস দিলাম। এখানে লগ কে ভিত্তি বি প্লাস লগ কে ভিত্তি সি, আর এখানে হচ্ছে যে লগ কে ভিত্তি বি মাইনাস লগ কে ভিত্তি সি। কারণ কি? কারণটা আমি একটু আগে তোমাকে ব্যাখ্যা করে দেখালাম যে লগে যদি ভাগ আকারে কোনো পদ থাকে তাহলে ওইটা কিন্তু মাইনাস হয়, আর যদি গুণ আকারে থাকে তাহলে ওইটা প্লাস হয়। এটা তোমাদের মাথায় মেমোরিতে রাখতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার কি লিখবো? প্লাস লগ কে ভিত্তি সি প্লাস লগ কে ভিত্তি এ এবং লগ কে ভিত্তি সি মাইনাস লগ কে ভিত্তি এ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি, তার মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা। অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা সবচেয়ে বেশি কিন্তু অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কোন ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে কি হবে না
সেটা তোমাকেই বুঝে নিতে হবে। তুমি নিয়মিত অঙ্ক করো, প্র্যাকটিস করো, চর্চা করো, তুমি কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করতে হবে নিজেই বুঝতে পারবে। দেখো এবার আমরা কি লিখতে পারি, log k ভিত্তি a এর হোল স্কয়ার মাইনাস log k ভিত্তি b এর হোল স্কয়ার। কারণ কি, এটা a প্লাস b আর a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, যে কারণে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখছি, প্লাস log k ভিত্তি b এর হোল স্কয়ার মাইনাস log k ভিত্তি b c এর হোল স্কয়ার প্লাস log k ভিত্তি c এর হোল স্কয়ার মাইনাস log k ভিত্তি a এর হোল স্কয়ার। এবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে এই রাশিটা আর এই রাশিটা কেটে যাচ্ছে, কারণ কি এর আগে মাইনাস এর আগে প্লাস, এর আগে প্লাস এর আগে মাইনাস, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে সবগুলো কেটে গেলে কি 0 ইকুয়াল টু আর এস শুড। তাহলে আমার মনে হয় তোমরা এই অঙ্কটা ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। আমাদের পূর্বে যে ক খ অঙ্ক দুটো করলাম, এবার আমরা গ নম্বর অঙ্কটা তুলেছি বোর্ডে। দেখো এই গ নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু প্রায় নৈবাত্তিকে এবং সৃজনশীলে কিন্তু দেই, যে কারণে এই অঙ্কটা অবশ্যই আগ্রহ সহকারে তোমাদের একটু দেখা উচিত এবং বোঝা উচিত। দেখো এখানে আমরা এটাকে এইভাবে করতে পারি যে log রুট a ভিত্তি এর এই যে পাওয়ারটা b আছে, এটাকে আমরা রুট b দিই। রুট যদি b দিই তাহলে তার হোল স্কয়ার দিতে হবে, কারণ কি আমরা অতিরিক্ত কোনো কিছু নিতে পারবো না, সেটা আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। দেখো এবার আমরা কি লিখব, log রুট ওভার b ভিত্তি এর পর রুট c দিয়ে হোল স্কয়ার দিলাম, আর এটা কি করলাম log রুট ওভার c আর এর পর রুট a দিয়ে তার হোল স্কয়ার দিলাম। কারণ কি স্কয়ার রুটই কেটে যায়, যদি এরকম হয় যে হোল স্কয়ার মানে রুট b এর হোল স্কয়ার, তো এই স্কয়ার রুটই কেন কাটে, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে রুটের মান হচ্ছে যে হাফ, তা এই হোল স্কয়ার, তাহলে a2 যদি কেটে যায় তাহলে b এর পাওয়ার 1 অর্থাৎ b হয়। কারণ কি যে কোনো চলক রাশি বা যে কোনো সংখ্যা হোক, যে কোনো মানে সংখ্যা হোক আর বর্ণ হোক আর চলক রাশি হোক, যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা আইটেমের সবারই পাওয়ার সবসময় 1 থাকে। তাহলে আমরা এটাকে এবার কি করতে পারি, দেখো 2 log রুট a ভিত্তি রুট b গুণ 2 log রুট b ভিত্তি এর পাওয়ার রুট c গুণ 2 log রুট c এর পাওয়ার রুট a। তাহলে দেখো এটা কেন হয়, কারণ হচ্ছে লগের পাওয়ার সহগ হয়, সহগ পাওয়ার হয়, অর্থাৎ উপরে থাকলে নিচে আসবে, নিচে থাকলে উপরে যাবে, যে বিষয়টা আমি প্রথম অঙ্কের ক্ষেত্রে ভালো করে তোমাদের বলছিলাম। দেখো এখানে এই টু গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে এই তিনটে 2 যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, তাহলে আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8 অর্থাৎ 8 হবে। তাহলে আমাদের কোন রাশি থাকছে, রুট a পাওয়ার রুট b গুণ রুট b পাওয়ার রুট c, আর এখানে গুণ রুট c পাওয়ার রুট a। এখন কথা আছে কি যে এইটাকে আমরা এই যে এই পদটা আমরা রেখে দিই, তাহলে এখন এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এইভাবে যে log রুট b ভিত্তি রুট a, অর্থাৎ a একটা সূত্র, এটা কি একটা সূত্র, সূত্রটা আছে এরকম যে log k ভিত্তি যদি এমন থাকে যে ap থাকে, তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে log a b গুণ log b p, অর্থাৎ
এই যে এর পাওয়ার বি আছে আর এর ভিত্তি বি আছে, এই দুটো এটা কিন্তু এই পি এখানে আসে, এটা একটা সূত্র মূলত, এটা কি একটা সূত্র। এই আকারে থাকলে আমরা লিখতে পারি এই যে এই পাশের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এই পাশের ভিত্তির পাওয়ার হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, তাহলে লগ এইটা যদি এই বি ভিত্তিটা আর এই বি রুট অর্থাৎ রুট বি পাওয়ারটা আর হচ্ছে যে এখানে রুট বি ভিত্তিটা এই দুটো যদি উঠে যায় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট এর পাওয়ার রুট এ। তাহলে আমরা এখানে লিখব 8 গুণ 1 এটা মূলত যে এই যে log a টু দি পাওয়ার এর মান আমরা কি পাইছি 1 পাইছি। তা আসলে এটা একটা সূত্র, log a টু দি পাওয়ার এর মান 1, log 3 টু দি পাওয়ার 3 মান 1, কিংবা log হচ্ছে যে 4 টু দি পাওয়ার 4 এর মান 1, কিংবা log হচ্ছে যে 7 টু দি পাওয়ার 7 এর মান 1। এটা হচ্ছে একটা সূত্র মূলত, এটা তোমরা খেয়াল রেখো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কোনো তথ্য তোমাদের দিতে ভুল করি নাই। আশা করি আমি সকল তথ্য দিয়ে তোমাদের এই অঙ্ক বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো, আমরা এবার 6 এর ঘ নম্বর অঙ্কটা বোর্ডে চলছে। আমাদের বাম পক্ষই দেওয়া আছে log a ভিত্তি log a ভিত্তি log a ভিত্তি এর পাওয়ার এটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে log a ভিত্তি log a আমরা এই তিনটে এর পারে নিয়ে আসবো, আর এই যে log a ভিত্তি a লাগবে। দেখো, এইবার আমরা এই দুইটা এর পারে নিয়ে আসবো, log a এর ভিত্তি a b। তাহলে এখানে কি থাকছে, এখানে এর পাওয়ার a থাকছে অর্থাৎ ভিত্তির পাওয়ার a থাকছে, আর এখানে এই যে log a ভিত্তি a এর মান কত 1, কারণ কি এটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, দেখো এই যে b পাওয়ারটা আমরা log এর সহগ নিতে পারি, তাহলে log a টু দি পাওয়ার a গুণ 1, তাহলে b গুণ 1, কারণ কি log a ভিত্তি a ইকুয়াল টু 1 হয়, তাহলে b সমান rs শুট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আসো আমরা এবার 7 এর ক খ গ ঘ ঙ অঙ্কগুলো করি। দেখো, এখানে 7 এর ক নম্বরে এই রাশিটা দেওয়া আছে। এখন এইটা সমান আমাদের দেখাতে বলছে a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে বলছে। তো এটা যদি দেখাতে হয় তাহলে আমাদের যেহেতু এই রাশি দেওয়া রয়েছে এটা ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক পদ ধরে নেব। ঠিক আছে, সেটা এরকম মনে করি log k ভিত্তি a by b minus c equal to log k ভিত্তি b by c minus a equal to log k ভিত্তি c by a minus b equal to m। এখন যে এখানে m ই ধরবো তার কিন্তু কোনো মানে নাই, তবে m টা ধরা হয়, log এর ক্ষেত্রে m ধরে বেশি করা হয়। এখন m এর জায়গায় আমরা n ও ধরতে পারি, আবার আমরা যদি মনে করি যে না আমরা এটা p ধরে করব, কোনো আপত্তি নাই। ঠিক আছে, শুধু যে m ই ধরতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। দেখো, তাহলে আমরা এখন লিখতে পারি, এখন এই যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই যে রাশিটার ভিতরে এইটা একটা পদ রয়েছে, অর্থাৎ প্রথম পক্ষ মধ্যপক্ষ এবং চতুর্থ পক্ষ অর্থাৎ তৃতীয় পক্ষ, এই তিনটে পক্ষ অর্থাৎ এই তিনটে পক্ষ মানেই কিন্তু m। আমরা এখন এখানে লিখতে পারি এখন log k ভিত্তি a by b minus c equal to m, বা log k ভিত্তি a equal to m into b minus c। এখন দেখো, আমাদের কিন্তু এখানে দেখাতে বলা হয়েছে এইটা, তাই না, এটা সমান 1, এটা দেখাতে বলা হয়েছে, এর পাওয়ার কিন্তু a আছে। এখন এই রাশি থেকে
আমরা কি করলে আমাদের এর পর এ আসবে, তাহলে আমাদের অবশ্যই এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সেটা কিরকম? দেখো, আমরা যদি এখানে এ দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তাহলে একটা সিস্টেম হয়। অর্থাৎ সেটা এভাবে হয় যে লগ কে ভিত্তি এর পর এ তারপর এ, কারণ লগের সব পাওয়ার হয়ে যায়। তাহলে পাওয়ার সহজ হয়ে গেলে এখানে কিন্তু আমরা একটা সিস্টেমে আসতে পারছি। এখন তাহলে ডানের পাশটা আমরা কি করব? ডানের পাশটা আমরা এমন করতে পারি যে দিয়ে বি রে গুণ করলে এ বি হয়, এ দিয়ে সি রে গুণ করলে এ সি হয়। আর এখানে লিখতে হবে যে উভয় পক্ষে এ দ্বারা গুণ করে। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে উভয় পক্ষে কিন্তু এ দ্বারা আমরা গুণ করেছি, এখানেও করেছি এখানেও করেছি। এক পক্ষে গুণ করা যায় না, তবে যায়। কি রকম যায়? হর এবং লবে যে কোনো বর্ণ হোক, সংখ্যা হোক, যা কিছু হোক, ইচ্ছা খুশি স্বাধীন গুণ করা যায় এক পক্ষ, কিন্তু সেটা লব আর হর হতে হবে। আর তাছাড়া কিন্তু কখনোই করা যায় না। আর এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে বাম পক্ষ আমরা গুণ করেছি, ডানের পক্ষ আমরা এ গুণ করেছি। তাহলে আমরা এখানে এবার কি লিখব? আবার প্রথম পক্ষ নিয়ে কাজ করেছি, এবার আমরা দ্বিতীয় পক্ষ নিয়ে কাজ করব। log k ভিত্তি b বাই c মাইনাস a ইকুয়াল টু m, বা log k ভিত্তি b ইকুয়াল টু m ইনটু c মাইনাস a। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমার এখানে দ্বিতীয় পদে কিন্তু b টু দি পাওয়ার b আছে, তাহলে আমরা এখানে যেতে পাওয়ার b আছে, তাহলে আমরা এটাকে উভয় পক্ষে b দ্বারা গুণ করতে পারি। তাহলে b দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে? log k ভিত্তি b ইকুয়াল টু m ইনটু b c m ইনটু mb ইনটু c মাইনাস a। এবার আমরা এটা গুণ করে দিই। দেখো, এইটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি, তাহলে এইটা আমরা 2 নম্বর সমীকরণ দেব, যে log k ভিত্তি b পর b ইকুয়াল টু m ইনটু bc মাইনাস ab। গুণ করলাম, b দিয়ে c রে গুণ করলে bc হয়, b দিয়ে a রে গুণ করলে ab হয়। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা তৃতীয় পক্ষ নিয়ে কাজ করব, অর্থাৎ এই পক্ষটা নিয়ে আবার অনুরূপ ভাবে কাজ করব। দেখো, আমরা লিখি আবার log k ভিত্তি c বাই a মাইনাস b ইকুয়াল টু m, বা log k ভিত্তি c ইকুয়াল টু m ইনটু a মাইনাস b, বা আমরা উভয় পক্ষকে কি করব, যেহেতু এই যে তৃতীয় আইটেমে আছে আমার c এর পর c আছে, ওই সিস্টেমটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে উভয় পক্ষকে আমরা c দ্বারা গুণ করে দিই। তাহলে কি পাই? তাহলে যেটা পাই সেটা হচ্ছে যে log k ভিত্তি c পর c ইকুয়াল টু m ইনটু c a মাইনাস b c। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখন আমরা এই যে তিনটে সমীকরণ পেলাম, এই তিনটে সমীকরণ এবার আমরা কি করব? দেখো, আমরা কিন্তু একটা বিষয় জানি, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে লগে সবসময় জানি গুণ আকারে থাকলে যোগ হয়, যোগ আকারে থাকলে গুণ হয়। তাহলে এখানে যদি আমরা 1 2 3 এই তিনটে সমীকরণ যোগ করতে পারি, তাহলে হয়তো আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সেটাই মনে করি।
যেহেতু আমাদের লগ আছে তাই। তাহলে আসো আমরা 1 2 3 নম্বর সমীকরণ যোগ করি। এখন 1 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে আমরা জানি যখন সমীকরণ যোগ করতে হয়, আমরা জানি যখন সমীকরণ যোগ করতে হয় তখন কিন্তু বাম পাশের পক্ষগুলো বাম পাশেই যোগ করতে হয়, ডানের পাশের গুলো ডানের পাশেই যোগ করতে হয়। আবার শুনে নাও, আমরা যখন কোনো সমীকরণ যোগ করি সেটা 1 2 3 4 5 6 যা হোক, ঠিক আছে, সমীকরণ যখন আমরা যোগ করব তখন বাম পাশের অংশ বাম পাশে যোগ করব, ডানের পাশের অংশ ডানের পক্ষে যোগ করব। অর্থাৎ ডান পাশে তো বাম পাশে নিয়ে আসতে পারবো না, আবার বাম পাশে তো ডান পাশেও নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, নেওয়া যায়, সেটা হচ্ছে অনেক তীক্ষ্ণ মানে সুদক্ষ মেরিট স্টুডেন্ট যারা, তারা যারা এক পক্ষে তার এক পক্ষে নিয়ে যাও যোগ বিয়োগ করতে পারে, যারা অনেক হিসাব কিতাব করে করতে পারে, যেখানে ভুলের সম্ভাবনা কম থাকে। কিন্তু যারা মিডল ক্লাস স্টুডেন্ট তারা যদি সিস্টেম অনুসারে না করে প্রতি পদে পদে ভুল করবে। এই কারণে আমাদেরকে বাম পক্ষে তা বাম পক্ষেই আমরা যোগ করি। এখানে কি আছে দেখো, লগ কে ভিত্তি এ পাওয়ার এ প্লাস লগ কে ভিত্তি এ, দেখো দ্বিতীয় অংশটা আছে বি, তারপরে তৃতীয় অংশটা কি আছে, লগ কে ভিত্তি সি এর পাওয়ার সি ইকুয়াল টু, এখানে এম আছে, এখানে এম আছে, এখানেও কিন্তু এম আছে, তিনটা জায়গায় এম আছে। তাহলে এমটা আমরা কমন নিয়ে রাখি, সমস্যা কোনো সমস্যা না। দেখো এবার এ বি মাইনাস এসি, তারপরে এখানে কি আছে, এখানে কি ছিল, বিসি মাইনাস এবি প্লাস বিসি মাইনাস এবি, তারপরে প্লাস সিএ মাইনাস সি আর এসি একই কথা, এসি মাইনাস বিসি। তাহলে দেখো আমরা এখানে কি পাই, এখানে আমরা লগ কে ভিত্তি যদি কমন নিই তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এ এর পাওয়ার এ, বি এর পাওয়ার বি, সি এর পাওয়ার সি, এটাকে এইভাবে লিখতে পারি ইকুয়াল টু এখানে m গুণ 0 বা লগ কে ভিত্তি এর পাওয়ার এ, বি এর পাওয়ার বি, সি এর পাওয়ার সি ইকুয়াল টু 0 হলো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বাম পাশের লগ কে আছে, এটা যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা বিষয় আজীবন মনে রাখবা, লগ 0, একটা কথা তোমরা আজীবন মনে রাখবা, সেটা হচ্ছে এই যে লগ 0 মানে লগ 1, অর্থাৎ লগ 1 এর মান সব সময় 1 এর মান সব সময় 0 হয়, লগ 1 এর মান সব সময় 0 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 1, ঠিক আছে, লগ কে ভিত্তি 1 আর কি। তাহলে আমাদের কি আছে, অতএব আমরা লিখতে পারি a এর পাওয়ার a, b এর পাওয়ার b, c এর পাওয়ার c ইকুয়াল টু 1 শুড, যেহেতু দেখাতে বলেছে তাহলে l এর সমান r এর শুড, অথবা শুধু এখানে শুড লিখলেও সমস্যা নেই, ক্লিয়ার কথা। তাহলে আমার মনে হয় না তোমাদের এই টোটালি সামগ্রিক অঙ্কটায় তোমাদের কোনো তথ্য দিতে ভুল হয়েছে বা তোমরা বুঝতে পারোনি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সবাই আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো এখানে খ নম্বর আমাদের দেওয়া আছে এটা সমান a টু দি পাওয়ার y প্লাস z, b টু দি পাওয়ার z প্লাস x এবং c টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে বলছে। আমরা প্রথমত যে কাজটা করতে পারি, এই যে আমাদের যে তিনটে রাশি দেওয়া রয়েছে, এই যে একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটে পক্ষ, এইটা সমান এই যে প্রদত্ত যে পদ, এই প্রদত্ত রাশি, এই সমীকরণ ইকুয়াল টু আমরা
এটাকে আমরা এম ধরতে পারি, অর্থাৎ পূর্বের অঙ্কটার নিয়মে আমরা এটা করে পাই যে মনে করি লগ কে ভিত্তি এ বাই y minus z equal to log k ভিত্তি b by z minus x equal to log k ভিত্তি c by x minus y equal to m ধরলাম। আমি মনে করি বা ধরি যে কোনো একটা লিখলাম, লিখে আমি এটার সমান m ধরলাম। আমরা p ধরতে পারি, কোনো ব্যাপার না, একটা ধরলেই হলো। এখন এই যে প্রথম পদ আমাদের দেওয়া রয়েছে, প্রথম এইটা সমান আমরা a হবে, অর্থাৎ এইটা সমান m, এইটা সমান m, এইটা সমান m, অর্থাৎ প্রথম পক্ষ সমান m, দ্বিতীয় পক্ষ সমান m এবং তৃতীয় পক্ষ সমান m। তাহলে log k পদ a অর্থাৎ a ভিত্তি k বাই y minus z equal to m বা log k ভিত্তি a equal to m into y minus z। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানকার দিকে একটু তাকাতে হবে। এখানকার দিকে এই কারণে তাকাতে হবে যে এখানে এর পর y plus z আছে, তার মানে এই যে প্রথম বাম পক্ষে যে রাশি রয়েছে, এই রাশিতে আমাকে এই k এর পর যদি y plus z হয়, তাহলে পরবর্তী আইটেমটা b এর ক্ষেত্রে করতে হবে, c এর ক্ষেত্রে করতে হবে। করে নে পূর্বের অঙ্কর নিয়মে যদি আমরা এটা করি তাহলে এর সলিউশন অবশ্যই হবে, তাছাড়া আমরা করতে পারবো না। তো এখন দেখো আমরা এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো রাশি, এই বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় পক্ষে আমরা y plus z দ্বারা গুণ করে দিই, বা y plus z into log k ভিত্তি a equal to m into y plus z আর x y minus z। তাহলে দেখো এখানে কি হয়, log k ভিত্তি a for y plus z equal to m into y square minus z square। এইটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম। y square minus z square হলো এই কারণে যেটা a plus b আর a minus b, অর্থাৎ a square minus b square এর সূত্র। আমি তোমাদের বলেছি, অনেকবারই বলি অঙ্ক করার সময়, যে a square minus b square এর সূত্র সবচেয়ে বেশি অঙ্কই ব্যবহার করা হয়। তাহলে আমরা এবার দ্বিতীয় পক্ষ নিয়ে কাজ করব। দেখো লিখি আবার log k ভিত্তি b by z minus x equal to m, বা আমরা এবার এটা আর গুণ করে দেব, log k ভিত্তি b equal to m into z minus x। তাহলে b এর পর কি আছে, z plus x আছে, তাহলে আমরা এবার উভয় পক্ষকে z plus x দ্বারা গুণ করব। তাহলে লিখি বা z minus x z plus x into log k ভিত্তি b equal to m z plus x এবং z minus x। তাহলে আমাদের এটা কি হয়, আমাদের এটা হয় log k ভিত্তি b এর পর z plus x equal to, এটা কি হয় z স্কয়ার minus x স্কয়ার। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এইবার আমরা কি করব, এইবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা 3 নম্বর পদটা নিয়ে কাজ করব, 3 নম্বর অংশটা নিয়ে কাজ করব। তাহলে আবার log k ভিত্তি c বাই x minus y equal to m, বা log k ভিত্তি c equal to r গুণ যদি করে দিই তাহলে আমাদের m into x minus y হয়।
তাহলে এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে উভয় পক্ষকে x প্লাস y দ্বারা আমরা গুণ করে দিই। তাহলে log k ভিত্তি c ইকুয়াল টু m ইনটু x প্লাস y আর x মাইনাস y। তাহলে কি হয়, তাহলে আমাদের আসছে log k ভিত্তি c এর পর x প্লাস y ইকুয়াল টু m ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। এইটা আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই যে 1 2 3 তিনটে সমীকরণ পেলাম, এই তিনটে সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এই ডান পাশ বাম পক্ষের যে অংশ সেটা আসতে পারে। কারণ কি, লগে সব সময়ের জন্য যোগ আকারে হলে সেটা গুণ হয়, আর গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে আমরা 1 2 3 তিনটে সমীকরণ যোগ করে পাই। এখন 1 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করি। তাহলে বাম পক্ষ যোগ হয়, ডানের পক্ষে তার ডানের পক্ষের সাথে যোগ হয়। তাহলে আমাদের এখানে বাম পক্ষ কি ছিল, log k ভিত্তি এর পর y প্লাস z প্লাস log k ভিত্তি b এর পর z প্লাস x এবং প্লাস log k ভিত্তি c এর পর x প্লাস y ইকুয়াল টু, আমরা এবার এখানে m আছে, এখানে m আছে, এখানেও m আছে। তাহলে তিনটে রাশির আগে আমাদের কি m আছে, তাহলে আমরা m কমন নিলাম। তাহলে এইটা লিখি এবার y স্কয়ার মাইনাস z স্কয়ার, y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো এবার আমরা যদি এখানে log k ভিত্তি কমন নিই তাহলে এখানে a এর পর y প্লাস z হয় ইনটু b এর পর z প্লাস x হয় এবং c এর পর x প্লাস y হয়। তাহলে এখানে সবগুলো কেটে গেলি m এর এইগুলো যদি সবগুলো কেটে যায় তাহলে কি হচ্ছে, গুণ 0। ঠিক আছে, এটা কিন্তু সরি, এটা কিন্তু উপরের লাইন, এটা হচ্ছে উপরের লাইন আর এটা হচ্ছে নিচের লাইন। তাহলে আমরা এই অঙ্কটায় যে ক নম্বর অঙ্কটা একটু মুছে দিই। দেখো, তাহলে আমাদের কি আসছে, বা log k ভিত্তি এর পর y প্লাস z, তারপরে কি b এর পর z প্লাস x আর c এর পর x প্লাস y আর এখানে 0। এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে 0 ইকুয়াল টু log k ভিত্তি 1, অর্থাৎ আমরা এক লাইন বেশিও করতে পারি, আবার এক লাইনে করলেও হয়তো সমস্যা হতো না, এভাবে লিখলেও হবে, এইভাবে লিখলেও আমাদের হবে। আমরা এক লাইন বেশি করি যেহেতু, তাহলে log k ভিত্তি এর পর y প্লাস z, b এর পর z প্লাস x, c এর পর x প্লাস y ইকুয়াল টু log k ভিত্তি 1। কারণ কি, log 1 এর মান 0 যে কারণে। তাহলে log k ভিত্তি যদি উঠায় দিই তাহলে আমাদের কি থাকে, a এর পর y প্লাস z ইনটু b এর পর z প্লাস x ইনটু c এর পর x প্লাস y ইকুয়াল টু 1
শুড, তাহলে শুড, তাহলে আর একটা বিষয় দেখো, এটা হচ্ছে যে 3 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে যে 3 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কই তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। তাহলে আসো পরবর্তী অঙ্কটা আমরা করি। দেখো আমাদের গ নম্বর অঙ্কটাই দেওয়া আছে যে log k ভিত্তি এর পাওয়ার হচ্ছে 1 প্লাস x আর নিচে আছে log k ভিত্তি x ইকুয়াল টু 2 দেওয়া আছে। এখন log k ভিত্তি 1 প্লাস x, এটা ব্র্যাকেটে রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। দেখো এখানে আমরা যদি 2 দিয়ে log k ভিত্তিতে আমরা গুণ করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো আমি কিন্তু প্রথমে বলছি যে log এর পাওয়ার কিন্তু সহগ হয়, সহগ পাওয়ার হয়, অর্থাৎ সহগ মানে কি সাথে থাকা, ঠিক আছে। এখন দেখো আমরা এখানটাকে অর্থাৎ এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 log k ভিত্তি x এর পাওয়ার হোল স্কয়ার, অর্থাৎ x এর পাওয়ার 2। এখন এখানে log k ভিত্তি আছে, এখানেও log k ভিত্তি আছে, উভয় জায়গায় log k ভিত্তি আছে, তাহলে আমি এটা উঠাই দিই। তাহলে দেখো এখানে আমার 1 x x স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো বাম পাশটা যদি ডানের পক্ষে যায় আর ডানের পাশটা যদি বাম পাশে আসে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বাম পাশের কিছু অংশ ডানি পাশে গেল আর ডানি পাশের কিছু অংশ বাম পক্ষে গেল, তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এই যে রাশিটা এখানে একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা যদি সূত্রই ফেলতে হয় তাহলে দেখো আমি a b এর হোল স্কয়ারের সূত্রই নিয়ে আসবো। a b এর হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মানে কিন্তু x স্কয়ার, তাহলে সূত্রই কি আছে 2 আছে, a মানে কি x, তাহলে b মানে কি, b মানে কিছু নেই, কিন্তু সূত্রই কিন্তু 2 রয়েছে, তাহলে এই 2 কাটতে হলে আমাকে অবশ্যই এর সাথে হাফ গুণ করতে হবে, তাহলে আমি এই 2 আর এই 2 কাটলে তাহলে আমার এখানে x ই থাকছে, আবার এখানে এটা সূত্রই পড়ছে, তাহলে b টা হয়েছে কি, আমার b টা হয়েছে হাফ। এখন তাহলে হাফ অর্থাৎ এই হাফরে আমি হোল স্কয়ার করলাম। এখন দেখো আমার কিন্তু এখানে কিন্তু হাফ নেই, অর্থাৎ 1/2 এর হোল স্কয়ার তার মানে 1/4। এখন এই জিনিসটা এখানে নেই, যেহেতু নেই তাহলে আমি এটা কি করব, এটা তো আমি রাখতে পারবো না, জোর করে কোনো কিছুই রাখা সম্ভব নয়। এটা হচ্ছে বাস্তবতার ক্ষেত্রে, অঙ্ক কি বাস্তবের বাইরে হয় না, অঙ্ক বাস্তব নিয়েই গঠিত হয়। তাহলে দেখো এখানে আমরা 1/4 আর এই যে -1 ছিল সেই -1 দিলাম, এটাকে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে x 1/2 এর হোল স্কয়ার, আর এইটা যদি আমরা ডানের পক্ষে নিয়ে যাই তাহলে 1 1/4, তাহলে x 1/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 1, এটা আমরা লসাগু করলাম, কারণ 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 এর ভিতর 4 কয়বার যায়, 4 বারই যায়, অর্থাৎ 4 একে 4 হয়। সেই ক্ষেত্রে এখানে আমরা এটা এইভাবে করতে পারি। দেখো যে এই যে হোল স্কয়ারটা যদি ডানে যায় তাহলে কি হয়, তাহলে √5/4, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, এটাকে √4 আর 4 √5 আর √4 এর যদি ভাঙানো হয় তাহলে কি হয়, 2 হয়। দেখো তাহলে আমরা এই 2 টা যদি ডানি পাশে নিয়ে যাই, অর্থাৎ এই হাফটা যদি ডানি পাশে নিয়ে যাই তাহলে প্লাসে যায়, তাহলে 1/2 প্লাস √4 5/2, অর্থাৎ x 1 প্লাস √5/2, এটা আমাদের সূত্র। এখন এই বিষয়টা আছে এই যে এটাকে যদি এখানে যে রাশিটা আমরা পাইছি এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করেও কিন্তু পাই, আবার এইভাবেও করতে পারি যে আবার এখানে a ইকুয়াল টু হচ্ছে যে কত 1, b ইকুয়াল টু কি আছে, b দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে x এর সহগ কত -1 আর এবং c সমান কত -1, তাহলে তাই যদি হয় তাহলে x ইকুয়াল টু -b, তাহলে -b সূত্রটা লিখেই করি,
রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এটাকে যদি আমরা মান বসাই বা বি এর মান -1 আছে, তারপরে প্লাস মাইনাস রুট ওভার -1 এর হোল স্কয়ার -4 ইনটু 1 ইনটু -1 বাই 2 ইনটু 1, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 4 বাই 2। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, দেখো যে ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 2। তো এটাকে আমরা 1 প্লাস রুট 5 বাই 2, অর্থাৎ ঋণাত্মক মান বর্জনীয়, ঋণাত্মক মান বর্জনীয়। কারণ কি লগে হচ্ছে যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, যে কারণে আমার কিন্তু এটা দেখানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেটা ভালো লাগে, যে নিয়মটা ভালো লাগে, যেমনি করলে তোমরা বুঝতে পারো তোমরা সেমনি করবা। আমি দুটো আইটেমই তোমাদের দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আর যেভাবে বললাম তাতে তো না বোঝানোর মতো কিছু আমি রাখি নাই বাকি। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু দেখাতে বলা হয়েছে। বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও, এইটা যদি হয় তাহলে এইটা সমান কিভাবে এটা হয়। তো এটার একটা বিষয়টা হচ্ছে এমন যে এটা শুধু কিন্তু এই লগের এই অঙ্কের ক্ষেত্রে নয়, এটা মান নির্ণয়তে হতে পারে, এটা ত্রিকোণমিতিতে হতে পারে, ধারার অঙ্কই হতে পারে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে হতে পারে। যদি এই আকারে কোনো রাশি থাকে তাহলে সব সময়ের জন্য তোমরা একটা বিষয় মেমোরিতে নাও। তোমরা একটা বিষয় খেয়াল করো যে মান নির্ণয়ের অঙ্কই অনেক অঙ্কই কিন্তু অমূলদ সংখ্যা দিয়ে বিভিন্ন রাশি দেওয়া থাকে, ধারায়ও কিন্তু আছে। সেই ক্ষেত্রে মূলত এটা যেটা করতে হয় সেটা হচ্ছে নিচে যে রাশি থাকে তার বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হয়। পরিষ্কার কথা। উপর নিচে মানে কি? উপর মানে লব আর নিচ মানে কি? হর। অর্থাৎ হরে যা থাকে তার বিপরীত রাশি দিয়ে আমাকে উপরে এবং নিচে গুণ করতে হবে। দেখো এটাকে এইভাবে লেখা যায় যে log k ভিত্তিক x মাইনাস log x স্কয়ার মাইনাস 1 আর এখানে x মাইনাস log x স্কয়ার মাইনাস 1। আমি বলেছি কি? আমি বলেছি যে নিচে যে রাশি থাকে তার বিপরীত রাশি দিয়ে আমি লব এবং হরকে গুণ করব। তাহলে আমার প্লাস রাশি ছিল, এই যে রুটির ভিতরে স্যার আপনি বলছেন প্লাস রাশি, এই যে রুটির ভিতরে এই যে এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে কি রকম হলো? আরে এখানে তো রুটির ভিতরে এই যে x স্কয়ার মাইনাস 1 টা রুটির ভিতরে, এটা একক হিসেবে ধরা হয়, একটি পদ, এটা হচ্ছে একটি পদ হিসেবে দাঁড়ায়, কারণ রুটির ভিতরে রয়েছে এটা। ক্লিয়ার কথা? তাহলে এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে উপর নিচে আমি কি দিয়ে গুণ করব? উপর নিচে আমি গুণ করব মাইনাস রাশি দ্বারা। ঠিক আছে, এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে a মাইনাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয়? a মাইনাস b এর হোল স্কয়ার হয়। এটা বুঝো, তাহলে এটা x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এখানেও তাই। তাহলে আমরা কি লিখবো? আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই যে x স্কয়ার x ইনটু সরি x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার লিখবো। আর নিচে কি লিখবো? আমি একটু আগে তোমাদের বলছিলাম যে সেই জিনিসটা, কোন জিনিসটা? যে a প্লাস b আর a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি সূত্র হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কি লিখব? x স্কয়ার মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। দেখো এইবার আমাদের log k ভিত্তিক x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এখানে কি হয়? x স্কয়ার, যেহেতু স্কয়ার রুটটি কেটে যায় তাহলে কি হয়? x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার রুটটি কিভাবে কাটে সেটা আমি এই অঙ্ক করাতেও তোমাদের দেখাইছি যে রুটির মান কত যদি এরকম থাকতো। ঠিক আছে, এর অর্থ কি? রুটির মান তো হচ্ছে যে হাফ,
ঠিক আছে, তাহলে এই 2 2 কেটে গেলে 3x থাকে, বিষয়টা হচ্ছে m। তাহলে দেখো log k ভিত্তিক x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, আর নিচে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে আমাদের কি হচ্ছে log k ভিত্তিক x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। আর এই x স্কয়ার কেটে গেলে হরে থাকে কি, হরে শুধু 1 থাকে। এখন হরে যেহেতু 1 থাকে, এই 1 তো লেখার দরকার হয় না, যে অর্থাৎ যে কোনো সংখ্যা, যে কোনো চলক রাশি, যে কোনো পদ রাশি যাই থাকুক না কেন সবাই নিচে সবসময় 1 থাকে। যেমন পাওয়ার সবার সবসময় 1 থাকে, তদ্রূপ হরে সবসময় 1 থাকে। তাহলে এই পাওয়ার কি হবে, সহগ যদি হয় তাহলে আমরা লিখতে পারি log k 2 log k ভিত্তিক x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এটা তাহলে এটা আমাদের শুরু, এটা আমাদের দেখানো হলো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি প্রদত্ত যে রাশি দেওয়া রয়েছে এই রাশি থেকে আমার এই যে এটা কিন্তু প্রথম পক্ষ, এটা দ্বিতীয় পক্ষ, আমি যদি মনে করি এটা বাম পক্ষ ধরে করব, করে এটা ডানি পক্ষ প্রমাণ করে দিলাম, ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি দেওয়া আছে বাম পক্ষ লেখার দরকার নেই, শুধু দেওয়া আছে দিয়ে আমি প্রদত্ত রাশি লিখে আমি ডানি পক্ষ প্রমাণ করে দিলাম, সমস্যা নেই। আমি যদি মনে করি ls = rs শুট, তাও সমস্যা নেই। আমি দেওয়া আছে দিয়ে প্রদত্ত রাশি লিখে শেষ করে দিলাম, তাতেও সমস্যা নেই, একটা লিখলেই হলো, ঠিক আছে। এটা নিয়ে বিতর্কিত নেভার, বিতর্কিত হওয়ার কোনো যুক্তি নেই। আমি বাম পক্ষ সমান ডান পক্ষ বা এই রাশি সমান এটা প্রমাণিত বা দেখানো হলো, একটা লিখলেই হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা নেক্সট অঙ্কটা অর্থাৎ 15 নম্বর অঙ্কটা করি। দেখো আমাদের এই রাশিটা দেওয়া আছে, ঠিক আছে, এইটা সমান আমাদের প্রমাণ করতে বলছে কি বা দেখাতে বলছে x log k ভিত্তি b বাই a ইকুয়াল টু log k ভিত্তি a, এটা আমাদের দেখাতে বলছে। এখন এখান থেকে আমাদের কি এখানে আসতে হবে, তো এখান থেকে এখানে আমরা কিভাবে আসব সেটাই হচ্ছে কথা। এই অঙ্কটা করতে গেলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পাওয়ার, যে পদটা মূলত যে রাশিটার পাওয়ারটা ছোট সেইটা দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করতে পারি। দেখো এখানে আমরা এটা এমন ভাবে করতে পারি যে a 3 পাওয়ার 3 - x ইনটু b এর পাওয়ার 5x বাই b এর পাওয়ার হচ্ছে কি 3 - x লিখলাম, আর এখানে b এর পাওয়ার 3x লিখলাম। এইবার দেখো এখানে এর পর 5 প্লাস x আছে, এখানে b এর পর 3x আছে। এটাকে আমরা কি করব, আমরা 3 - x পাওয়ার আর b এর পর 3x, এইটা দ্বারা উভয় পক্ষকে আমরা কিন্তু ভাগ করলাম। আমার কথা হচ্ছে যে বা তোমাদের কথা হচ্ছে স্যার এইটা দিয়ে ভাগ করব কেন? আসলে অঙ্ক মানে কি, অঙ্ক মানে তো প্রশ্ন, প্রশ্ন মানেই তো উত্তর, প্রশ্ন না থাকলে উত্তর থাকবে কোথায়? প্রশ্ন আছে তাই উত্তর আছে, প্রশ্ন না থাকলে উত্তর তো থাকবে না, প্রশ্নের ভিতরেই উত্তর লুকিয়ে থাকে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। দেখো এখানে কিন্তু বিষয়টার দিকে একটু অবগত হও। এখানে দেখো যে এখানে লগের সাথে x সহগ আছে। এখন দেখো আমি যদি এখানে log 3 b এর পর 3x, অর্থাৎ আমি যদি 5x থেকে 3x বাদ দিই তাহলে কিন্তু আমার 2x থাকে। আবার দেখো এখানে এর পর 5 প্লাস x আছে, তাহলে 3 - x যদি আমি বাদ দিই তাহলে আমার কিন্তু সেখানেও 2 থাকে, অর্থাৎ 2 এর ভিতরে একটা সম্পর্ক আছে। এই কারণে উভয় রাশি থেকে ছোট পাওয়ার পদ দ্বারা আমরা উভয় রাশিকে কি করলাম, ভাগ করে দিলাম। এই ভাগ করার কারণে কি পাচ্ছি দেখো, এই যে এর পাওয়ার 3 - x এর পাওয়ার 3 - x, এই দুই ভদ্রলোক মিটে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কি থাকছে, এখানে b এর পাওয়ার 5x মাইনাস 3x, উভয় রাশিতেও হর এবং লবে বোঝো ভালো করে,
হর এবং লবে বা লব এবং হরের যদি ভিত্তি এক হয় কিন্তু পাওয়ার আলাদা, ভিত্তি এক হয় কিন্তু পাওয়ার আলাদা, সেই ক্ষেত্রে ভিত্তিটাকে রেখে যদি পাওয়ারটা নিচের পাওয়ার উপরে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যে কারণে এখানে 3x এর আগে প্লাস ছিল তাই উপরে গেছে তাই মাইনাস হয়েছে। ক্লিয়ার কথা? তাহলে এখানেও কি হচ্ছে দেখো, এখানে b এর পাওয়ার 3x, এখানেও b এর পাওয়ার 3x, তাহলে এইটা আর এইটা উঠে গেল। উঠে যদি যায় তাহলে এখানে এর ভিত্তি, এখানেও a ভিত্তি আছে, পাওয়ার আছে 5 প্লাস x, আর এখানে মাইনাস 3 প্লাস x। তাহলে এই যে 3 এর আগে প্লাস ছিল তাই মাইনাস হয়েছে, x এর আগে মাইনাস ছিল তাই প্লাস হয়েছে। তাহলে এবার কি করব? এইবার তো কিছু করতে হবে। দেখো 5টা x তে 3টা x বাদ দাও, তাহলে কয়টা x থাকে? দুটো x থাকে। আর এখানে কি থাকে? এখানে এর পর এই যে 5 থেকে 3 বাদ দিলে কি থাকে? 2 থাকে। আর একটা x আর একটা x যোগ করলে 2x হয়। কি সমস্যা? নেভার, একদম ইজি। এ অঙ্ক ইজি। অঙ্ক যদি বুঝে করা হয়, মাথায় যদি একটু ঢোকানোর চেষ্টা করা হয়, একটু মাথার মেমোরিতে রাখার চেষ্টা করা হয়, তাহলে অঙ্ক জটিল কিছু না। দেখো আমরা এবার কি করব, এখানে যে বিষয়টা রয়েছে 2 এর পাওয়ার 2x, এখানে এর পাওয়ার 2 ইনটু এর পাওয়ার 2x। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে এর পাওয়ার 2x আছে, এখানে b এর পাওয়ার 2x, এখানে ভিত্তি আলাদা কিন্তু পাওয়ার এক। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে b এর পাওয়ার 2x আর এখানে a এর পাওয়ার 2x ইকুয়াল টু a এর পাওয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার। এখন এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে b বাই a এর পাওয়ার 2x? কারণ কি? কারণ b বাই a এর পাওয়ার 2x এর অর্থ হচ্ছে যে b এর পাওয়ারও 2x, এর পাওয়ারও 2x। এখন উভয় পক্ষকে আমরা কি নিতে পারি? লগ নিতে পারি। তাহলে যদি লগ k ভিত্তি নেই, লগ k ভিত্তি কেন নেব? আমার অঙ্ক প্রমাণে রয়েছে লগ k ভিত্তিটা রয়েছে, তাহলে আমি তো সেটা নিয়ে আসতেই হবে, না নিয়ে আসলে তো আমার অঙ্ক মিলবে না। তাহলে ইকুয়াল টু লগ k ভিত্তি a স্কয়ার। এখন লগ এর পাওয়ার সহগ হয় তাহলে 2x লগ k ভিত্তি b বাই a, আর এখানে 2 লগ k ভিত্তি a। তাহলে উভয় জায়গা থেকে যদি আমরা 2 এ পাশেও আছে এ পাশেও আছে, তাহলে আমরা 2 2 উঠাই দিই, তাহলে কি থাকছে? অতএব x লগ k ভিত্তি b বাই a ইকুয়াল টু লগ k ভিত্তি a। তাহলে আমাদের দেখানো হলো, এখানে লিখে দিলাম দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই অঙ্ক বুঝতে আর কোনো রকম সমস্যা নেই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের জন্য পরবর্তী ক্লাসের অপেক্ষা। আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।